বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে এনে ঠান্ডা করে দেবো মুর্শিদাবাদকে, এভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বিজেপি নেতা অর্জুন সিং। আর সেই ভিডিও তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাংলা থেকে বলে এমনই অভিযোগ করছেন। সম্প্রতি মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় অকাপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, এরপর সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে এই যে হিংসার ঘটনা ঘটলো, ভাঙচুর, অগ্নিসংযোগ আর নানান ঘটনা ঘটলো, উভয় সম্প্রদায়ের মানুষের ক্ষয়ক্ষতি হলো, উভয় সম্প্রদায়ের প্রাণহানি হলো, প্রাণ গেল, এই ঘটনা ঘটালো কে? এর নেপথ্যে কারা রয়েছে? এর সূত্রপাত ঘটালো কারা? এর শুরুটা কি মিছিল থেকে হয়েছে নাকি বাইরে থেকে কেউ? সবচেয়ে বড় প্রশ্ন ছিল, প্রসঙ্গ ছিল এটাই। এবং এ নিয়ে টিভি9 বাংলার একটি প্রতিবেদন দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। টিভি9 বাংলা এই প্রতিবেদন মতে যেসব এলাকায় এই হিংসাত্মক ঘটনাগুলো ঘটেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেই সমস্ত জায়গার এলাকাবাসীর যেটা বক্তব্য সেটা হচ্ছে এইসব জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আমরা চিনি না, এরকম কিন্তু একটা বৃত্তান্ত তারা অভিযোগ কিন্তু সামনে এনেছে। এখন অর্জুন সিংয়ের যে বিজেপি নেতা অর্জুন সিংয়ের যে বক্তব্য যে বাইরে থেকে লোক এনে ঠান্ডা করে দেবো মুর্শিদাবাদকে, এখন টিভি9 বাংলার যে প্রতিবেদন যে এইসব জায়গাগুলোতে মুর্শিদাবাদে যারা হিংসার ঘটনা ঘটিয়েছে, স্থানীয়দের দাবি তাদেরকে আমরা চিনি না, বাইরের লোক কারা এসে এগুলো করেছে, স্থানীয়দের সকলের একই অভিযোগ। এখন এই দুটো বিষয় কাকতালীয় নাকি এর মধ্যে কোনো মিল বা জাসাজস রয়েছে, এখন সেটা তদন্ত করুক পুলিশ প্রশাসন, এমনই দাবি কিন্তু উঠছে বিভিন্ন মহলে। বারবার আপনারা জানেন যে বাংলাকে অশান্ত করার জন্য কিছু মানুষ বারবার ধর্মীয় সাম্প্রদায়িক বিদ্বেষী বক্তব্য, উস্কানিমূলক মন্তব্য লাগাতার করে চলেছে কিছু মানুষ। তারপরেও কেন এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে।